নমস্কার, জয়গোপাল ম্যাজিক কিচেনে আজকে নিয়ে চলে এসেছি মূলোর শাক। মূলোর শাকটা কেটে নিয়ে বেছে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে জল দিয়েছি, দিয়ে নুন আন্দাজ মতো নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়ে এলো, দেখুন সিদ্ধ হয়ে গেছে। দেখতে থাকুন। আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন মূলোর শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করার জন্য ঢেলে দিয়েছি। কড়াই থেকে জল ভাপিয়ে ফেলে দিলাম জলটাকে। এবার দেখুন, এবার এখানে একটু রসুনটাকে একটু থেঁতো করেও নিতে পারেন বা কেটেও নিতে পারেন। কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা। দেখুন ভাজা হয়ে গেছে রসুনটা, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা শাকগুলোকে একটু ভাপানোর অবস্থায় ছিল, সেই অবস্থায় দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলের মধ্যে। দেখুন, এবং একটু ভাজা ভাজা করব মূলোর শাকটা। দেখুন, এবার এটা হচ্ছে ভাজা বাদাম গুঁড়ো করা দেখুন দিয়ে দিয়েছি এই শাকের মধ্যে। নুন হলুদ আন্দাজ মতো, একটু সামান্য চিনি দিয়ে এবার এটিকে আমি শুকনো অবস্থায় নিয়ে আসবো, যাতে গায়ে লাগা হয়ে যায়। মূলোর শাকটি একদম গায়ে লাগা হয়ে যায় কড়াইয়ের। দেখুন শুকনো হয়ে যায়। এবার আমি দিয়ে দিয়েছি এটা কাঁচা লঙ্কা। দেখুন, এবার আস্তে আস্তে আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে, যাতে পুড়েও না যায়, আবার জলটাও শুকনো হয়ে যায়, তেলটা ছেড়ে আসে এরকম অবস্থায়। দেখুন ফেলে দেওয়া মূলোর শাক দিয়ে কত সুন্দর মূলোর শাক ভাজা। এটি রুটির সঙ্গে ভালো লাগে এবং ভাতের সঙ্গেও ভালো লাগে, সম্পূর্ণ নিরামিষ। দেখুন, জয়গোপাল ম্যাজিক কিচেনে নিয়ে চলে এসেছি মূলোর শাক ভাজা বাদাম দিয়ে। দেখুন অবশ্যই আপনারা এটা করবেন এবং আমার চ্যানেলটিকে যেন লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। এবং ফেলে দেওয়া জিনিস দিয়ে দেখুন কেমন মূলোর শাক থেকে আমরা তৈরি করেছি মূলোর শাক ভাজা বাদাম দিয়ে।